আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া ইন্না আফদালাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী হাদিস শরীফ বাবুস সালাম অধ্যায়ের এটা আমার দশম ভিডিও লেকচার, যেখানে আমি আলোচনা করব 30 নম্বর হাদিস থেকে 39 নম্বর হাদিস পর্যন্ত তথা বাবুস সালাম অধ্যায় এই ভিডিও লেকচারের মাধ্যমেই শেষ হবে। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা 31 নম্বর হাদিস থেকে শুরু করব, যেখানে হাদিসটা রয়েছে আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله عليه وسلم وبين يديه كاتب فسمعته يقول ضع القلم على أذنك فإنه أذكر للمال أذكر للمال رواه الترمذي وقال هذا حديث غريب وفي إسناده ضعف। এই হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন 2714 নম্বর, এবং এই হাদিসের যে মান সেটা হলো হাদিস মওদু, বানানো জাল হাদিস। ওকে, তো এখানে আমরা দেখব যে হাদিসের অনুবাদটা কি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে প্রবেশ করলাম, মানে রাসূলের কাছে গেলাম। ওয়াবাইনা ইয়াদাইহি কাতিব, ওয়াবাইনা ইয়াদাইহি তার হাতের সামনে, তার মানে তার নিকটে ছিল কাতিব, একজন লেখক। ফাসামিআতুহু ইয়াকুল, রাসূলকে বলতে শুনেছি দাইল কলামা, কলাম মানে কলম, দা মানে রাখো, কলমকে রাখো, আলা উদুনিকা, উদুন মানে হচ্ছে কান, কাপ মানে তোমার, তোমার কানের উপর কলমকে রাখো। ফাইন্নাহু, কেননা ওই কলম, আযকারু লিল মাল, কেননা কলমটা প্রয়োজনের সময় তোমার কথা বা উদ্দেশ্য স্মরণ করাই দিবে। তাহলে এটা হচ্ছে অনুবাদ। তাহলে আমরা যদি এর ওয়ার্ড মিনিংসটা জানি, ভোকাবুলারি, ক্বালা মানে বলেছেন, মানে যায়েদ ইবনে সাবিত বলেছেন দাখালতু আমি প্রবেশ করলাম, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে, ওয়াবাইনা ইয়াদাইহি, ইয়াদান মানে হাত, হু মানে তার, তার হাতের সামনে, তার মানে তার সামনে, কাতিবুন মানে লেখক। ফাসামিআতুহু, অতঃপর আমি বলতে শুনলাম, কি বলতে শুনলাম, অতঃপর আমি রাসূলকে লেখকের উদ্দেশ্যে বলতে শুনলাম, কি বলছেন, দাইল কলামা, দা মানে রাখো, কলাম মানে কলম, আলা উদুনিক, উদুন মানে কান, কাপ মানে তোমার, তোমার কানের উপর, মানে কানে কলম রাখো। ইন্নাহু, কেননা এটা প্রয়োজনীয় কথা ও উদ্দেশ্য স্মরণ করিয়ে দিবে। ওকে, এখানে এই হাদিসটা ফাইন্নাহু আযকারু লিল মাল, এই রওয়ায়াতটা রয়েছে হচ্ছে মিশকাত শরীফে, কিন্তু অধিকাংশ রওয়ায়াতে রয়েছে ফাইন্নাহু আযকারু লিল মুমলি, এখানে লিল মুমলি এরকম রওয়ায়াত রয়েছে। ওকে, এবার আমরা তাহকিকাতুল আলফাজ, দা, দা এটা সিগা, মুফরাদ মুযাক্কার হাজির, বাহাস আমর হাজির মারুফ মানে আমরের সিগা, বাব ফাতাহা ইফতাহু, মাজদার আল ওয়াদু মানে হলো রাখা, ওকে তুমি রাখো, ওয়াও দাদ আইন মাদ্দা জিন্স মিসালে ওয়াবি। আর উযুন এই শব্দটি ইসমে জামেদ, এটা নাউন, এক বচন বহু বচনে আসে আযান। ওকে, মালিক পরিণতি, পরিণাম, এখানে মনোকামনা অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, এবার আমরা 32 নম্বর হাদিসে যাব। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা সুরিয়ানিয়া ওয়া ফি রিওয়ায়া আন্নাহু আমারানি আন আতাআল্লামা কিতাবা ইয়াহুদ
আনা আতাআল্লাম মিন কিতাব ইয়াহুদা وقال إني ما آمن يهود على كاتب قال فما مر بي نصف شهر حتى تعلمت فكان إذا كتب إلى يهودا كتبت وإذا كتبوا إليه قرأت له كتابهم رواه الترمذي হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করেছেন 2715 ওয়াহাদাল হাদিস, হাদিসের মান সহিহ। এই হাদিসটা যাকারাহুল বুখারী ফি সাহিহ তাআলিকান, এই হাদিসটা ইমাম বুখারী মুআল্লাকান বা তালিক হিসাবে সহিহ বুখারীর মধ্যে এনেছেন। হাদিসের অনুবাদটা কি? আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু قال, যায়েদ ইবনে সাবিত বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারা মানে নির্দেশ করেছেন, ইয়া মানে আমাকে রাসূল নির্দেশ করেছেন, আন আতাআল্লামা যে আমি শিক্ষা গ্রহণ করি, আসুরিয়ানিয়া মানে সুরিয়ান ভাষা শিক্ষা করি। ওকে, ওয়াফি রিওয়ায়া আন্নাহু, অন্য রিওয়ায়াতে রয়েছে আন্নাহু নিশ্চয় সে মানে রাসূল আমারানি আমাকে নির্দেশ করেছেন, আন আতাআল্লামা যে আমি শিক্ষা করব, মিন কিতাব ইয়াহুদা, এখানে মিনও আছে অন্য রিওয়ায়াতে, ইয়াহুদীদের কিতাব আমি শিক্ষা করব। অকাল, তো যায়েদ ইবনে সাবিত বলেন, ইন্নি অকাল মানে রাসূল বলেন, ইন্নি নিশ্চয় আমি, মা আমানু মানে নিরাপদ নই, ইয়াহুদীদের উপর, আলা কিতাবিন মানে ইহুদিরা যা লেখছে তার উপর আমি কি নই, আমি নিরাপদ নই। আচ্ছা, ক্বালা ফামা মাররা বি, যায়েদ ইবনে সাবিত বলেন যে ফামা মাররা বি নিসফু শাহর, নিসফু শাহর মানে অর্ধ মাস, মাররা মানে অতিক্রম, মা মানে না, অর্ধ শাহর মানে অর্ধ মাস অতিক্রম হতে না হতে, হাত্তা তাআল্লাম তো এমনকি আমি শিখে গেলাম, কি শিখলাম? আসুরিয়ানিয়া, সুরিয়ানি ভাষা। ফাকানা ইদা কাতাবা, ফাকানা মানে ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল ইদা কাতাবা মানে লেখার ইচ্ছা করতেন, ইলা ইয়াহুদা ইহুদিদের কাছে, কাতাব তো আমি লিখে দিতাম, ওয়াইদা কাতাবু এবং যখন ইহুদিরা লিখত, ইলাইহি রাসূলের কাছে, ওয়াইদা এবং যখন কাতাবু মানে ইহুদিরা লিখত, ইলাইহি রাসূলের কাছে, ক্বরাতু লাহু কিতাবাহুম আমি সেটিকে পড়ে শোনাতাম, আহ, আমি তাদের কিতাবটা মানে লিখিত জিনিসকে রাসূলের কাছে পড়ে শোনাতাম, ক্বরাতু লাহুম পড়ে শোনাতাম রাসূলকে, কিতাবাহুম তাদের লিখিত। হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, 2715 হাদিস সহিহ। ওকে, তাহলে এই হাদিসেরও আমরা অনুবাদ পেয়ে গেলাম, আমারা মানে নির্দেশ, আর ইয়ানি মানে আমাকে। আচ্ছা, আন আতাআল্লামা মানে আমি শিক্ষা করব, সুরিয়ানি মানে সুরিয়ান ভাষা। আচ্ছা, ইয়াহু কিতাব মানে কিতাব লেখা, এরকম। এবার আমাদের রয়েছে তাহকিকাতুল আলফাজ, সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, অর্থ। আতাআল্লামু এটা হলো ওয়াহিদ মুতাকাল্লিম বা মুফরাদ মুতাকাল্লিম, ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমি শিখবো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফেলে মুদারে মারুফ। বাব তাফাউল, আত-তাআল্লুম মাজদার। ওকে, আইন লাম মিম, আর জিনসে সহিহ আমি শিক্ষা গ্রহণ করব। শাহ এটা এক বচন নাউন, বহু বচন আশহুর বা শুহুর মানে হলো মাস। সুরিয়ান ইয়া ইহুদিদের ভাষা, তাওরাত এ ভাষায় অবতীর্ণ হয়েছে। আমরা 33 নম্বর হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا انتهى أحدكم إلى مجلس فليسلم فإن بدا له أن يجلس فليجلس ثم إذا قام فليسلم فليست الأولى بأحق من الآخرة রাওয়াহু তিরমিজি। হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, 2706 নম্বর।
হাদিসটা সহিহ। হাদিসটা আরো রওয়ায়াত করেছেন, আরো সুনানের কিতাবে হাদিসটা এসেছে। সুনানে আবি দাউদের মধ্যে আসছে, ইবনে হিব্বানের মধ্যে এসেছে, তারপরে নাসাঈর মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে, এবং ওয়াল হাকিম, এবং হাকিম ওই হাদিসটা রওয়ায়াত করেছে। তো এখানে অর্থ কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রসুল থেকে, যে কাল, রসুল বলেন, ইযা ইনতাহা আহাদুকুম, ইযা মানে যখন, ইনতাহা মানে লাস্ট ডিস্টেনশন বলা হয়, ইনতাহা আহাদুকুম তোমাদের কেউ পৌঁছে যায়, ইলা মাজলিসিন কোন মজলিসে, ফালিউসাল্লিম তার উচিত সালাম দেওয়া। ফাইন বাদা লাহু, আবার বলা হয়েছে যদি তথায় তার বসার প্রয়োজন হয়, ফাইন বাদা লাহু আইয়াজলিসা, সে বসবে, ফালিয়াজলিস। সুম্মা ইযা কামা, তারপরে যদি আবার তার চলে আসার উদ্দেশ্য হয়, সুম্মা ইযা কামা ফালিউসাল্লিম, সে আবার সালাম দেবে। ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরা, ফালাইসাতিল উলা প্রথমবার বেশি হকদার নয়, মিনাল আখিরা মানে লাস্টের সালাম থেকে। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটা রওয়ায়াত করেছেন। এখানে দেখো বলা হয়েছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন তোমাদের কেউ কোনো সমাবেশে পৌঁছে তখন সে যেন সালাম করে, যদি তথায় তার বসার প্রয়োজন হয় তবে সে বসে পড়বে, অথবা যখন সে প্রস্থানের উদ্দেশ্যে দাঁড়ায় মানে চলে আসতে চায় তখন যেন সালাম করে, কেননা প্রথম সালাম দ্বিতীয় সালামের চেয়ে অধিক হকদার নয়। ব্যাখ্যা হিসাবে বলতে পারি, ইন্না সালামা সুন্নাহ ইনদাল ইনসিরাফ কামা হুয়া সুন্নাহ ইনদাল ইনদাল লিকা। একটা হচ্ছে ইন্না সালাম সুন্নাহ, সালাম হচ্ছে সুন্নাহ, ইনদাল ইনসিরাফ ফিরে যাওয়ার সময়, কামা হুয়া সুন্নাহ ইনদাল লিকা, আবার কারো সাক্ষাৎ হলেও সালাম দেয়া সুন্নাহ। ওকে, এখানে ইনতাহা সিগা মুফরাদ মুজাক্কার গায়েব, ইনতাহা বাহাস ফেলে মাদি মারুফ বাবে ইফতিআল, মাসদার আল ইনতিহা, আল ইনতিহা। আচ্ছা, মাদ্দা নুন হাইয়া নাকিস ইয়াই, সে পৌঁছালো। আহাক্কু, আহাক্কু মুফরাদ মুজাক্কার ইসমে তাফযীল সিগা নাসারা আনসুর, মাসদার আল হাক্কু হাক্ক জিনসে মুদাফে সুদাসি, অধিকতর হকদার। এবার আমরা যাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا خير في جلوس في الطرقات إلا لمن هدى السبيل ورد التحية وغض البصر وعان على الحمودة، رواه في شرح السنة، وذكر حديث أبي جورا في باب فضل الصدقة। হাদিসটা শরহ সুন্নাতে রওয়ায়াত হয়েছে। এই যে শরহ সুন্নাতে রওয়ায়াত হয়েছে 3939 নম্বরে। ইমাম আবু দাউদ এই হাদিসটা রওয়ায়াত করেছেন 4816 নম্বর। তবে এই হাদিসটা ইয়াহইয়া বিন উবাইদিল্লাহ মাতরুকুল হাদিস, তাকে মাতরুকুল হাদিস বলা হয়েছে, এবং এই হাদিসটাকে দুর্বল করা হয়েছে, যে হাদিসটাও দুর্বল। হাদিসের অনুবাদটা কি রয়েছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা থেকে তিনি বলেন যে নিশ্চয় রাসূল বলেছেন, লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত, লা খায়রা কল্যাণ নেই, ফি জুলুসিন বসার মধ্যে, ফিত তুরুকাত রাস্তায় বসার মধ্যে কোনো কল্যাণ নেই, ইল্লা লিমান হাদাস সাবিলা, তবে হ্যাঁ হ্যাঁ রাস্তায় বসতে পারে বা কল্যাণ রয়েছে যে পথ দেখাবে, ওরাদ্দাত তাহিয়া, আর একটা হচ্ছে যে সালামের জবাব দেবে, ওয়াগাদ্দুল বাসার চক্ষু অবনমিত করে রাখবে, এবং বোঝা বহনকারীকে সাহায্য করবে, ওয়ানা সাহায্য করবে, আলাল হামুদা মানে যা যে যার কষ্ট হচ্ছে বোঝা বহন করতে, যে কোনো জিনিসের যে কষ্ট হচ্ছে সেটাকে বহন করার উদ্দেশ্যে বসলে পারা কল্যাণ রয়েছে, তাই ছাড়া নাই। হাদিসটা শরহ সুন্নাতে রওয়ায়াত হয়েছে। এখন এ বিষয়ে আমাদের রয়েছে কয়েকটা রয়েছে হাদিয়ুন।
লা খায়রা ফি জুলুসিন ফিত তুরুকাত ইল্লা লিমান হাদাস সাবিলা। হাদা এটা মুফরাদ মুযাক্কার গায়েব, ফি'ল মাদি মারুফ, দরাবা ইয়াদরিবু মাজদার আল হুদা, হাদালিয়া জিন্স নাকিসিয়াই সে পথ দেখানো। আনা এটা মুফরাদ মুযাক্কার গায়েব, ফি'ল মাদি মারুফ, বাবে ইফআল, আল ইয়ানা হলো তার মাজদার, আইন ওয়াও নুন আজওয়াফি ওয়াবি সে সাহায্য করলো। 35 নম্বর হাদিসে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসটা একটু লম্বা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল বলেছেন লাম্মা খালাকাল্লাহু আদম, লাম্মা মানে যখন, খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করলেন আদমকে, ওয়ানাফাখা ফীহি রূহ, ওয়ানাফাখা মানে ফুঁকে দিলেন, ফীহি মানে আদমের মাঝে, আর রূহ রূহকে মানে আদমের মাঝে রূহ দিলেন। আতাশা, আতাশা তিনি হাঁচি দিলেন। ফাকাল এবং বললেন আলহামদুলিল্লাহ। ফাহামিদাল্লাহু বিইذনিহি, এখান থেকে ফাহামিদাল্লাহু আল্লাহর প্রশংসা করলেন, বিইذনিহি তার অনুমতি ক্রমে, কিভাবে? আলহামদুলিল্লাহ বলে, রাইট? বিইذনি। ফাকালা লাহু রাব্বাহু, ফাকালা আদম, আদম বললেন রাব্বাহু তার রবকে, ইরহামুকাল্লাহ ইয়া আদম, না, ফাকালা লাহু রাব্বুহু তার রব তাকে বললেন, মানে আদমকে আদমের রব বললেন ইয়ারহামুকা, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ ইয়ারহামুকা বললেন ইয়া আদম, হে আদম। ইযহাব ইলা উলাইকাল মালাইকা, ইযহাব তুমি যাও, ইলা উলাইকাল মালাইকা ওই ফেরেশতাদের কাছে। তো একটু মনে হয় প্যাস হয়েছে, দেখো বেজি। ফাকালা লাহু, ফাকালা ফাকালা লাহু রাব্বাহু, ফাকালা লাহু রাব্বাহু ইয়ারহামুকাল্লাহ ইয়া আদম। ফাকালা লাহু রাব্বাহু মানে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইরহামুকাল্লাহ ইয়া আদম, হে আদম তোমার উপর আল্লাহর রহমত। ইযহাব তুমি যাও, ইলা উলাইকাল মালাইকা ওই ফেরেশতাদের কাছে, ইলা মালাইন মিনহুম, মালা মানে হচ্ছে দল, মিনহুম মানে ফেরেশতাদের দলের কাছে যাও, জুলুসুন যারা উপবিষ্ট রয়েছে, ফাকুল আসসালামু আলাইকুম এবং তুমি বলো আসসালামু আলাইকুম। ফাকাল আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। ক্বালু তারা বলল, মানে ফেরেশতারা বলল, ওয়া আলাইকাস সালাম তোমার উপরে সালাম, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত। সুম্মা রাজা ইলা রাব্বিহি, অতঃপর রাজা আদম ফিরে আসলো, ইলা রাব্বিহি তার রবের কাছে। ফাকালা ইন্না হাযিহি, ফাকালা এর সাবজেক্ট হলো আল্লাহ, আল্লাহ বললেন ইন্না হাযিহি তাহিয়াতু এটা তোমার অভিবাদন, ওয়া তাহিয়াতু বানিকা ওয়া বাইনিহিম এবং তোমার সন্তানদের পারস্পরিক অভিবাদন। ফাকালা লাহু আল্লাহু, ফাকালা লাহু আল্লাহ, আল্লাহ তাকে বললেন ওয়ায়াদাহু মাকবুদাতান, মাকবুদাতান তখন আল্লাহর হাত কি, মাকবুদাতান মানে এই দুই হাতের মুষ্টি এরকম বন্ধ ছিল। ইখতার আইয়ুহুমা শি'তা, আল্লাহ বললেন ইখতার তুমি চয়েস করো, আইয়ুহুমা শি'তা তুমি, আইয়ুহুমা শি'তা তুমি যেইটা, যে হাতকে পছন্দ করো সেটা তুমি নির্বাচন করো। ফাকালা ইখতারতু ইয়ামিনা রাব্বি, ফাকালা তিনি বলেন ইখতারতু আমি গ্রহণ করলাম, ইয়ামিনা রাব্বি আমার রবের ডান হাত, ওয়াকিলতা ইয়াদাই উভয় হাত, রব্বি আমার রবের উভয় হাত, ইয়ামিনুন মুবারাকা মানে বরকতময় এবং ডান, ডান ইয়ামিন মানে ডান এবং বরকতময়, মানে আমার রবের উভয় হাতই বরকতময় এবং ডান। সুম্মা বাসাতাহা তারপরে খুললেন, মানে আদম আলাইহিস সালাম আল্লাহ ডান হাত যেটা এরকম বন্ধ ছিল সেটাকে চয়েস করলেন, তারপরে সুম্মা বাসাতাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুষ্টি খুললেন। ফাইদা ফিহা অতঃপর ফিহা সেই মুষ্টির মধ্যে আদম রয়েছে,
অযুররিয়াতুহু, এবং তার সন্তানেরা। ফাকালা আই রব, তখন আদম বললেন, হে রব, মা হাউলাই, এরা কারা? ফাকালা হাউলাই যুররিয়াতুক, এটা হলো তোমার সন্তানেরা। ফাইদা কুল্লু ইনসানিন মাকতুবুন উমরুহু বাইনা আইনাইহি, ফাইদা কুল্লু ইনসানিন, কুল্লু মানে প্রত্যেক, প্রত্যেক মানুষের বাইনা আইনাইহি মানে দুই চোখের মাঝে লেখা রয়েছে, মাকতুব মানে লেখা রয়েছে, উমরুহু তার বয়স। আদম দেখলেন যে তার সন্তানদের এই যে দুই চোখের মাঝে এখানে লেখা রয়েছে প্রত্যেকের বয়স। ফাইদা ফিহিম রাজুলুন আবওয়াউহুম, ফাইদা অতঃপর যখন ফিহিম তাদের মধ্যে এক ব্যক্তিকে দেখলেন, আবওয়াউহুম যে সবচেয়ে বেশি মানে আলো দিচ্ছে, আউমিন আদওয়াইহি অথবা তাদের মধ্যে বেশি যে যেই রুহুটা আহ, বা যেই আদম সন্তানটা বেশি আলোকিত করছে। কালা ইয়া রব, আদম বললেন, হে রব, মান হাযা, একে? কালা হাযা ইবনুকা দাউদ, তখন আল্লাহ বললেন, এটা তোমার সন্তান দাউদ। ওয়াকাদ কাতাবতু লাহু উমরুহু, এবং আমি তার বয়সকে নির্ধারণ করেছি আরবাঈনা সানা, 40 বছর। ক্বালা ইয়া রব, আদম বললেন, হে রব, জিদ ফি উমরিহি, তার বয়সকে বাড়িয়ে দাও। ক্বালা যালিকাল্লাযী কাতাবতু লাহু, তখন আল্লাহ বললেন, এটা যা আমি তার জন্য নির্ধারণ করেছি। ক্বালা আই রব, তখন আদম আবার বললেন, হে রব, ফাইন্নী ক্বাদ জাআলতু লাহু মিন উমরি 60 সানা, ফাইন্নী ক্বাদ জাআলতু, আমি দিয়ে দেব, ওয়াহাবতু লাহু মানে দান করব, মিন উমরি আমার বয়স থেকে, 60 সানা 60 বছর। মানে আদম আলাইহিস সালাম বলছেন যে আমি দাউদের বয়স যেহেতু 40 বছর, আমার বয়স থেকে আমি 60 বছর তাকে দিয়ে দেবো। ক্বালা আনতা ওয়ালাকা, আল্লাহ বলেন যে হ্যাঁ, যদি তুমি চাও। ক্বালা সুম্মা সাকানাল জান্নাহ, তারপর আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করলেন। মাশা আল্লাহ, আল্লাহ যতদিন চাইলেন। সুম্মা উহবিতা মিনহা, তারপর আদমকে বের করে দেওয়া হলো, মানে আল্লাহ বের করে দিলেন। ওয়াকানা আদম ইয়াউদ্দু লিনাফসিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউদ্দু বর্ণনা করতেছিলেন, লিনাফসিহি নিজের বয়স। ফাআতাহু মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত এসে গেল, মানে আজরাইল। ফাকালা লাহু আদম, আদম তাকে বললেন, কদ আজ্জালতা, তুমি তড়িৎ করেছো, মানে জলদি এসে গেছো। কদ কুতিবা লি আলফু সানা, কদ কুতিবা লি, আমার জন্য লেখা রয়েছে, নির্ধারণ রয়েছে 1000 বছর। ক্বালা বালা, আদম মালাকুল মউত বললেন, হ্যাঁ। ওয়ালাকিন্নাকা, কিন্তু আপনি, জাআলতা লি ইবনিকা, আপনার সন্তানকে দান করে, আপনার সন্তান দাউদকে, আপনার সন্তান দাউদকে দান করেছেন 60 সানা 60 বছর। ফাজাহাদা, আদম আলাইহিস সালাম অস্বীকার করলেন। ফাজাহাদা যুররিয়াতুহু, এই জন্য আদম সন্তানরা অস্বীকার করে থাকে। ওয়ানাসিয়া, এবং আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। ফানাসিয়াত যুররিয়াতুহু, তার সন্তানরা ভুলে যায়। মানে এখানে ইঙ্গিত করা হয়েছে যে ওই যে যে জান্নাতে থাকতে আল্লাহ বলেছিলেন যে গাছের কাছে যাবে না, ফলও খাবে না, ওটা ভুলে গিয়েছিলেন। এই জন্য আমরা আমাদের ওয়াদা সবকিছু ভুলে যাই। ক্বালা ফামিন ইয়াউমাইযিন উমিরা বিল কিতাবি ওয়াশ শুহুদ। ক্বালা, এখানে বলা হচ্ছে ক্বালা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন হতে, ক্বালার সাবজেক্ট রাসূল, ফামিন ইয়াউমাইযিন, সেদিন হতে, উমিরা আদেশ দেওয়া হয়েছে, বিল কিতাব লেখার, এবং শুহুদ সাক্ষী, যে কোনো জিনিস কোনো কিছু লিখে রাখতে এবং তার উপর সাক্ষী রাখতে আদেশ দেওয়া হয়েছে। হাদিসটা বলা হয়েছে ইমাম তিরমিজি, এবং এই হাদিসটা বিভিন্ন জায়গায় এসেছে। মুস্তাদরাক আলা সাহিহাইন, সেখানে এসেছে। কিতাবু তাফসিরুল কুরআন, তিরমিজির কিতাবু তাফসিরুল কুরআনের মধ্যেও এসেছে। তবে এই হাদিসের উপরও অনেকে সমালোচনা করেছেন। যা হোক, এ বিষয়টা আমরা পরে আবার দেখব। মাকবুদাতান, এটা মুসান্না মুআন্নাস, মুসান্না মানে দ্বিবচন, মুসান্না মুআন্নাস, ইসমে মাফউল। দরাবা ইয়াদরিবু মাজদার, আল কবদু, কব বা দ, জিন সহিহ, সংকুচিত মুষ্টিবদ্ধ দৃষ্টি, দুটি বস্তু, সংকুচিত মুষ্টিবদ্ধ দুটি বস্তু।
ইখতার এটা মুফরাদ মুযাক্কার হাজির, বাহাস আমরু হাজির মারুফ, বাবে ইফতিআল। আল ইখতিয়ার হলো মাজদার। আচ্ছা, আজওয়াফিয়াই তুমি পছন্দ করো। যুররিয়া এটা হচ্ছে এক বচন নাউন, এর বহু বচন হলো যারারি, সন্তান সন্ততি। আবওয়াউ মুফরাদ মুযাক্কার ইসমে তাফদীল, বেশি অর্থে ব্যবহার হয়। মাজদার নাসারা বাব নাসারা আনসুরু। আদ-দাউ মাদ্দার মাদ্দা, অধিকতর উজ্জ্বল। উহবিতা উহবিতা মুফরাদ মুযাক্কার গায়ে ফি'ল মাযি মাজহুর, বাবে ইফআল। ইহবাত হলো মাজদার, সাহিহ অবতরণ করলো, তাকে নামিয়ে দেওয়া হলো। লাস্ট আর দুইটা হাদিস হচ্ছে আন আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা قالت مر علينا رسول الله صلى الله عليه وسلم في نسوة فسلم علينا। আসমা বিনতি ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, قالت তিনি বলেন, মাররা আলাইনা আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন রাসূল। ফি নিসওয়াতিন মানে আমাদের, মাররা আলাইনা রাসূলুল্লাহ ফি নিসওয়াতিন মানে আমাদের কিছু মহিলাদের পাশ দিয়ে রাসূল অতিক্রম করলেন। ফাসাল্লামা আলাইনা, অথবা রাসূল আমাদেরকে সালাম দিলেন। রাওয়াহু আবু দাউদ, ইবনে মাজাহ, আদ-দারিমি। এই হাদিসটা 5195, আমি অতীতে এই হাদিসটা গেছে, আমি সেখানেও রেফারেন্স করেছি। এবার আমাদের রয়েছে ওয়ান তুফাইল ইবনে উবাই ইবনে কাব আন্নাহু কানা ইয়াতি ইবনু উমর ফায়াগদু মাআহু ইলা সুক। তুফাইল ইবনে উবাই ইবনে কাব আন্নাহু কানা ইয়াতি ইবনু উমর, এই যে তুফাইল ইবনে উবাই ইবনে কাব, ইনি অধিকাংশ সময় ইবনে উমরের কাছে আসতেন। ফায়াগদু মাআহু ইলা সুক, ফায়াগদু মাআহু তার সাথে বাজারে যেতেন। মানে তুফাইল ইবনে উবাই ইবনে কাব ইবনে উমরের কাছে আসতেন এবং তার সাথে বাজারে যেতেন। ক্বালা ফাইজা গাদাউনা ইলা সুক, মানে তুফাইল ইবনে উবাই ইবনে কাব বলেন, ফাইজা যখন গাদাউনা আমরা সকালবেলা, ইলা সুক বাজারে গেলাম, লাম ইয়ামুর আব্দুল্লাহ ইবনে উমর, যে আব্দুল্লাহ ইবনে উমর তখন কি অতিক্রম করে না, আলাস সাক্কাতিন কোন মামুদি ব্যবসায়ীর পাশ দিয়ে, ওয়ালা আলা সাহিবি বাইআতিন এবং কোন ব্যবসায়ীর বিক্রেতার পাশ দিয়ে, ওয়ালা মিসকিন কোন মিসকিনের পাশ দিয়ে, ওয়ালা আলা আহাদিন এবং কোন ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করে নাই, ইল্লা সাল্লামা আলাইহি তবে তাদেরকে সালাম দেয়া ব্যতীত। তার মানে যার পাশ দিয়ে উনি অতিক্রম করেছেন তাদেরকে সালাম দিয়েছেন। ক্বালা তুফাইল, তুফাইল বলেন, ফাজিতু আব্দুল্লাহ ইবনে উমর ইয়াওমান, আমি আব্দুল্লাহ ইবনে উমরের কাছে একদিন গেলাম। ফাস্তাতবাআনি ইলা সুক, তিনি আমাকে বাজারে নিয়ে যাচ্ছিলেন। ফাকুলতু আমি বললাম ইবনে উমরকে, ওমা তাসনাউ ফিস সুক, আপনি বাজারে কি করবেন? ওয়া আনতা লা তাখিফু আলাল বাই, আপনি কেনাকাটার জন্য কোথাও অবস্থান করেন না। ওয়ালা তাসআলু আনিস সিনাই, পণ্যের দাম জিজ্ঞাসা করেন না। ওয়ালা তাসুমু বিহা, কোনো কিছু খরিদ করেন না। ওয়ালা তাজলিস ফি মাজালিসিস সুক, এবং বাজারের কোনো মজলিসেও বসেন না। ফাজলিস বিনা, সুতরাং আপনি আমাদের ফাজলিস বিনা আমাদের সাথে বসুন। হা হুনা এখানে, না তাহাদ্দাসু আমরা হাদিস বা আলোচনা করি। ক্বাল ফাকাল লি আব্দুল্লাহ, ক্বাল এই তুফাইল ইবনে উবাই ইবনে কাব বলেন, ফাকাল লি আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর আমাকে বলেন, ইয়া আবা বাতনিন, হে পেটুক, মানে ওনার পেট বড় ছিল, ভুঁড়ি ছিল। ক্বালা ওয়া কানা তুফাইল যা বাতনি, তুফাইল বিন উবাই ইবনে কাব ওনার পেট বড় ছিল। ইন্নামা নাগদু মিন আজলিস সালাম, ইন্নামা নাগদু নিশ্চয় আমরা বাজারে যাই, মানে সকালে বাজারে যাই, মিন আজলিস সালাম মানুষকে সালাম দেওয়ার জন্য। কে বলছেন? আব্দুল্লাহ বিন ওমর। ওয়ানুসাল্লিমু আলা মান লাকিনাহু, ওয়ানুসাল্লিমু এবং আমরা সালাম দেই, আলা মান লাকিনা যার সাথে আমরা সাক্ষাৎ করি। ওকে, এগুলাও সজিয়াতি, এটা মুফরাদ মুযাক্কার ফি'লে মুদারি আল ইতিয়ান মাজদার, এর অর্থ সে আসে। ইয়াগদু এটা মুফরাদ মুযাক্কার ফি'লে মুদারি নাসারা আনসুরু মাজদার আল গুদু, তো সে সকালে বা সকালে যাবে, ইয়াগদু সকাল করবে। ইস্তাতবা এটা হচ্ছে মুফরাদ মুযাক্কার গায়ে ফি'লে মাদি
ফেলে মাদি ইস্তিফাল ইস্তিতবা মাদ্দা, এর অর্থ সে পিছনে চলতে আমন্ত্রণ করলো। ইস্তাতবাআনি, যে ফাস্তাতবাআনি ইলা সুক, বলা হয়েছে যে আমাকে তার সাথে বাজারে যেতে বললো। 38 নম্বর হাদিসে আছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের বলেন যে আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, ফাকাল, এবং তিনি বলছেন লিফুলানিন, মানে আরেকটা এক ব্যক্তি রাসূলের কাছে এসে অন্য একটা ব্যক্তির বিষয়ে কমপ্লেইন দিচ্ছে, লিফুলানিন হ্যাঁ এটি অমুক ব্যক্তির আমার বাগানে আজকুন খেজুর গাছ রয়েছে, ও আন্নাহু কদ আযানি মাকানু আজতিহি, যে ও আন্নাহু সেই খেজুর গাছ আমাকে কষ্ট দেয়, মাকানু আজতিহি তার খেজুর গাছের স্থান আমাকে কষ্ট দেয়, এরকম। ফাআরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাকে ডেকে আনলেন, মানে যার সম্পর্কে ওই ব্যক্তি কমপ্লেন করছে রাসূলের কাছে, তাকে রাসূল ডেকে আনলেন। আনবিআনি, তাকে বললেন, রাসূল বললেন যে আমার কাছে বিক্রি করে দাও। আনবিআনি খেজুর, আজ কাকা, আজ কাকা তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। ক্বালা লা, লোকটি বলল না। ক্বালা ফাহাবলি, রাসূল বলেন তাহলে তুমি আমাকে সেটা দান করে দাও। ক্বালা লা, তিনি বললেন না। ক্বালা ফা বিআনিহি বিআজকান বিআজতিন ফিল জান্নাহ, রাসূল বলেন তাহলে জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমার কাছে বিক্রয় করো। ক্বালা লা, ফাকালা লা, লোকটা বলল না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বলেছেন মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা, তোমার মতন এত বড় বখিল আর আমি দেখিনি। ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম, তবে তোমার চেয়ে বড় বখিল রয়েছে যে সালাম দেয় না, সালাম দিতে বখালতি করে। ঘটনাটা এরকম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলের কাছে একটা লোক এসে আরেকটা লোক সম্পর্কে কমপ্লেইন করছে যে আরেকটা লোকের একটা খেজুর গাছ আমার খেজুর গাছের বাগানের মধ্যে, আমার বাগানের মধ্যে রয়েছে, আর তার খেজুর গাছে আমাকে কষ্ট দিচ্ছে। রাসূল ওই ব্যক্তিকে ডেকে বললেন তোমার খেজুর গাছ আমার কাছে বিক্রয় করো, বলল না। রাসূল বললেন আমাকে দান করে দাও, বলল না। রাসূল বললেন যে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমাকে বিক্রয় করো, বলল না। তখন রাসূল বলেছেন মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা, তোমার থেকে এত বড় বখিল আমি দেখিনি, তবে ইল্লা আল্লাযী ইয়াবখালু বিসসালাম, তবে তোমার থেকে বড় বখিল হলো যে সালামে বখালতি করে। 39 নম্বর হাদিস আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ রাসূল থেকে রওয়ায়াত করেন ক্বালাল বাদিউ বিসসালাম, সালাম শুরুকারী, বাদিউ মানে শুরুকারী, বারিউম মিনাল কিবরি, সে অহংকার থেকে মুক্ত। ওকে, তাহলে এখানে রয়েছে হাইত, এটা হচ্ছে এক বচন, বহু বচনে হিয়াত বা হিতান, আযা মুফরাদ মুযাক্কার, ফি'ল মাদি মা'রুফ, ইফআল আলিফ জালিয়া, আবার আবখাল এতে মুফরাদ মুযাক্কার ইসমে তাবদীল সামিয়া ইসমাহু আল বুখুল। ওকে, তাহলে এখানে রয়েছে বাদি মুফরাদ মুযাক্কার ইসমে ফাইলের সিগা ফাতাহ ইয়াফতাহু আল বাদিউ মাদ্দা, আর বারিউন মুফরাদ মুযাক্কার ইসমে ফাইল মুবালাগার সিগা, ইসমে ফাইল মুবালাগা সামিয়া ইসমু আল বারাআ। সো এইটা ছিল আমাদের এই ছিল আমার আজকের ভিডিও লেকচার। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।